আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হুজুর সর্বপ্রথম যেদিন আমার মাদ্রাসা যে এলাকায়, ওই এলাকায় হুজুর যেদিন যায়, ঘটনাক্রমে হুজুর যেখানে বয়ান করছে ওখানে আমিও বয়ান করছি। আমি জোহরের পর আগে বয়ান করছি, হুজুরও জোহরের আগে, আমি 11টা থেকে হুজুর এরপরে বয়ান করছে। তো আমার মাদ্রাসা হুজুর বললেন, মৌলানা আমি জামাত পড়বো গিয়ে মাদ্রাসায়। আমি ফোন করে হুজুরের বলছি। ঘটনাক্রমে আমি যেহেতু হুজুরের বয়ান শুনতে ওই মাহফিলে আসি, যেই হুজুরের ফোনে বললাম যে হুজুর কিন্তু এসে নামাজ পড়বে, উনি বলছেন যে নামাজ দেরিতে হবে, উনি গেছে গোসল করতে। আরেকজন হুজুর যিনি ওনার এলানটা শুনে নাই, উনি মনে করলো 1:30টা বেজে গেছে, আমরা নামাজে দাঁড়ায়, উনি নামাজে দাঁড়ায় গেছে। এখন পেস লাগছে না একটা? হুজুরে আসছে নামাজ পড়তে, আয়সা তো দেখে 1 রাকাত 2 রাকাত চলে গেছে। এত রাগ হয়েছে হুজুর তখন একটা কথা বলেছিলেন, আমি মুশতাকের সর্বশেষ কখন জামাত ছুটছে আমার মনে নাই। আমাদের হযরতওয়ালার সর্বশেষ কখন জামাতের সাথে নামাজ ছুটছে হুজুরের মনে নাই। চিন্তা করেন, আল্লাহর এই বান্দা সফরে হাদরে যখনই থাকে, যত দূর সফর হোক, নামাজের কাটা কাটা সময়ের 10 মিনিট আগে গাড়ি বন্ধ, হুজুর কখনো জামাত ছাড়ে না। এতেকাফে আমাদেরকে বলছে, যারা বক্তারা আছেন, যদি আপনার জামাত ছুটে যায় তো আপনার এই বক্তাগিরি আপনাকে জাহান্নামে নিবে। আসলে বাস্তব, বলেন বাস্তব কিনা বলেন? আপনি ওয়াজ করে গেলেন, নামাজ পড়লেন না। অনেকে আছে এমনও বলে আমাদেরকে আল্লাহ মাফ করে দিবে, আমরা মানুষকে দিনের দাওয়াত দিই না। এত সহজ না, বলেন এত কি না সহজ না। হযরতের ভিতরে এই সিফত আছে। হযরতের কথা হচ্ছে বয়ান পড়ে আগে আমার নামাজ, আগে আমার জামাত, আগে আমার তাকবীরে উলা। তাকবীরে উলা ছাড়ে নাই, তাকবীরে উলা ছাড়ে নাই। হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ, আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন। সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, আমি 30 বছর মসজিদে বসে মুয়াজ্জিনের আজান শুনছি। আপনারা কি কিছু বুঝছেন? মুয়াজ্জিনের আজান যেই লোক মসজিদে বসে শুনে, ওর কি কখনো তাকবীরওয়ালা ছুটবে? বোঝা গেল আজানেরও আগে মসজিদে চলে আসতো, আজানেরও আগে মসজিদে কি করতো? চলে আসতো। আল্লামা শামসুদ্দিন যাহাবী তার কিতাব সিয়ারু আ'লামিন নুবালা, অপরদিকে হিলিয়াতুল আউলিয়া ওয়া তাবাকাতুল আসফিয়া, আল্লামা আবু নুআইম আহমদ ইবনে আব্দুল্লাহ আল আসবাহানির কিতাব, ওটার মধ্যেও নিয়ে আসছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলের ঘরের নাতি, নাম আমের, উনি এতটাই আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিছে, জ্বরে কাঁপতেছে। মসজিদের আজান শুনছে, এবার পরিবারের লোকদেরকে বলে, খুযু বিয়াদি, আমার হাত ধরো, আমাকে উঠাও, আমাকে মসজিদে নিয়ে যাও। তো ফাকিলা লাহু ইন্নাকা আলী, ওনাকে বলা হলো আপনি তো অসুস্থ, জ্বর, প্রচন্ড জ্বর, আপনি ঘরে নামাজ পড়েন। তিনি তখন কি জবাব দিছিল জানেন? তিনি বলে, সামি'তুন নিদা, আমি তো মিনারা থেকে আল্লাহর ডাক শুনে ফেলছি, আমাকে নিয়ে যাও। উনি মসজিদে গেছে, ফাদাখালা মাআল ইমাম, ইমামের সাথে নামাজ শুরু করছে। 1 রাকাত পড়ছে, 2য় রাকাতের সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করছে। এবার বলেন তো ওনার জান্নাতটা কেমন হবে? আমার এক চাচা আজ থেকে প্রায় 5-6 মাস পূর্বে, আমি যখন আমার এলাকার আশেপাশে মাহফিল থাকে, তো ওই যে এশারের পরে কিতাবের তালিমটা আমিই করি তারপরে বের হয়। তো আমার চাচা, উনি অনেক মুরব্বী ছিলেন, আজান দিতেন মসজিদে। আর সব সময় আমি তালিম করি, আর যেই তালিম করে উনি সব সময় যিনি তালিম করতেন তার ডান পাশে বসতেন, একেবারে লেগে বসতেন, জড়সড়ো হয়ে বসতেন। ছোটোখাটো মানুষ ছিল, তালিম করলেই তিনি কাঁদতেন, রসুলের হাদিস পড়লেই তিনি চোখের পানি ছেড়ে কাঁদতেন। তো ঘটনাক্রমে আমি একটা হাদিস পড়লাম, যেই ব্যক্তির জিন্দেগীর শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটা মৃত্যুর পরে সোজা জান্নাতে চলে যাবে। এইরকম একটা আবু দাউদ শরীফের হাদিস পড়ে তর্জমা করছি। উনি কাঁদতেছেন, অজুরে কাঁদতেছেন, কেঁদে বলে, ভাতিজা, বাজান, আমাদেরকে একটু কালিমাটা মস্ক করায়া দাও না। 4-5 জন ছিল যারা মুষ্টিময়, আমি সকলকে নিয়ে কালিমা নিজেও পড়ছি, ওনারাও পড়ছেন। কালিমাটা পরে আমরা মস্ক করে বের হয়েছি। আমি বাড়িতে গেছি, আর খবর আসছে উনি বাড়িতে গিয়েই মারা গেছে। আচ্ছা, ওনার মৃত্যুটা কত সুন্দর, তাকবীর ওলা সহকারে এশারের নামাজ,
নামাজের পরে সুন্নত, এরপরে পড়ছে ভেতের, এরপরে তালিম শুনছে, নবীর হাদিস শুনছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কালিমা পড়ছে, বাসায় গেছে, খাবার চাইছে, ওনার ছেলের বউ খাবার আইনা দেখে উনি বিছানায় পড়ে বুকে ব্যথা মারা গেছে। পুরো এলাকার মানুষের ভিতরে একটা আফসোস যে মৃত্যু এটাকে বলে, এটাকে বলে মৌত। মৃত্যু এটা, মৃত্যু ওইটা নয় সারা রাত টিভি দেখছেন আর সকালে মারা গেছে, এটা মৃত্যু নয়। মৃত্যু এটাকে বলে জিকিরের হালতে মৃত্যুবরণ করা, মৃত্যু এটাকে বলে তাসবিহাতের হালতে মৃত্যুবরণ করা।